ইউটিউবে বাড়ছে বিজ্ঞাপনের বিড়ম্বনা। ইউটিউবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া কন্টেন্ট দেখা বেশ বিরক্তিকর। বিজ্ঞাপনে বিড়ম্বনাও পোহাতে হয়। এবার ইউটিউবে সে বিড়ম্বনা আরও বাড়তে চলেছে। গুগলের টিভিতে এখন 30 সেকেন্ডের বিজ্ঞাপন দেওয়া হবে, যা আপনি স্কিপ করতে পারবেন না। আগে তারা দুটো আলাদা বিজ্ঞাপন দিত, যা 5 সেকেন্ড পর স্কিপ করার সুযোগ ছিল। এখন তা আর থাকছে না। যদিও ইউটিউব জানাচ্ছে কেউ যদি ভিডিও দেখার পর পজ করে তাহলে বিজ্ঞাপন চালু হবে। গুগল এখনো জানায়নি তারা কবে নাগাদ এই বিজ্ঞাপন চালু করবে। 30 সেকেন্ডের বিজ্ঞাপন যা পজ করা যাবে না। একই সঙ্গে ভিডিও পজ করার পর বিজ্ঞাপন, দুটোই ব্যবহারকারীর জন্য ভালো খবর নয়, বরং তা বিরক্তিকরের কারণ হতে পারে। iOS এর জন্য নতুন অ্যাপ চালু করলো চ্যাট জিপিটি। ওপেন এআই বলেছিল তারা iOS এর জন্য নতুন একটা অ্যাপ করবে। তারা সেই কথা রেখেছে। অ্যান্ড্রয়েডের জন্য তারা একটি নতুন অ্যাপ চালু করেছে। কবে এই অ্যাপ আসবে তা এখনো জানা যায়নি অবশ্য। ওপেন এআই জানিয়েছে অ্যাপ ব্যবহার করতে কোনো খরচ হবে না। চ্যাট হিস্টোরি ওয়েবের সঙ্গে লিঙ্ক করা যাবে। ভয়েস ইনপুট ফিচার আছে ও ওপেন এআই এর ওপেন সোর্স স্পিচ রিকগনিশন হুইসপারও এই অ্যাপে পাওয়া যাবে। আইফোন কিংবা আইপ্যাড দুই ডিভাইসে এই অ্যাপ ব্যবহার করা যাবে। আপাতত তারা যুক্তরাষ্ট্রে এই অ্যাপের সুবিধাটি চালু করেছে এবং আস্তে আস্তে অন্যান্য দেশেও তা উন্মুক্ত করে দেওয়ার হবে। গত বছর নভেম্বরে নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চালু হয়েছিল। তারপর থেকেই এর ব্যবহারকারী বাড়তে শুরু করেছে। অনেকে ধারণা করেন জানুয়ারি নাগাদ চ্যাট জিপিটির ব্যবহারকারীর সংখ্যা 100 মিলিয়ন ছাড়িয়ে গেছে। তবে ওপেন এআই নিজে এই সংখ্যা কাউকে জানায়নি। চ্যাটবটটি একটি পরীক্ষামূলক কাজ হিসাবে বাজারে এসেছিল। নতুন অ্যাপ নিয়ে ওপেন এআই খুব বেশি গুরুত্ব দিচ্ছে মনে হচ্ছে না তা। ফেব্রুয়ারিতে তারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু করে। যদিও চ্যাট জিপিটি নিয়ে বিতর্ক শেষ হচ্ছিল না, এদিকে মাইক্রোসফট বিং এর মাধ্যমে মোবাইলে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ব্যবহার করা যাচ্ছিল। কিন্তু এখন অফিসিয়ালি চ্যাট জিপিটির অ্যাপ চলে আসায় প্রতিযোগিতা আরেকটা বাড়ল। অবশ্য মোবাইল অ্যাপের এখনো কিছু সমস্যা রয়ে গেছে। ডাটা চুরি কিংবা ভুল তথ্য পাওয়ার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তথ্য সম্পর্কিত এমন সব সংবাদ জানতে চোখ রাখুন ইভাশা আইটিতে।